প্রিয় দর্শক, আমরা এখন সৌদি আরবে আছি। আপনি ভাবতেই পারেন, আর আসলে কিন্তু না। আমরা এক টুকরো সৌদি আরবের ফিল নিতেই চলে এসেছি যশোর জেলার কোটখালী গ্রামে, যে ঈদ উল আজহাকে কেন্দ্র করে এই উটগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বিদেশের বিভিন্ন জায়গা থেকে। তো এগুলো আসলে খুবই শান্তশিষ্ট। আমরা প্রথমে এসে ভেবেছিলাম আসলে খুবই দুষ্টু প্রকৃতির হবে, আসলে সেটা নয়। তো আপনারা চাইলে কিন্তু এসে দেখে যেতে পারেন, এবং আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। যদিও উটগুলোর দাম আমাদের ক্রয় ক্ষমতা অনেক বাইরে, সেহেতু আমাদের দেখা ছাড়া আসলে কিছু করার থাকে না। চলুন আপনাদেরকে এখানে যে উটগুলো আছে সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। উটকে বলা হয় মরুভূমির রাজা। সেই মরুভূমির রাজা দেখতেই এলাকা জুড়ে মানুষের ঢল। বাচ্চারা, বড়রা সবাই অবাক হয়ে এই বিশাল আকৃতির প্রাণীগুলোকে দেখছে। এবারের কোরবানির ঈদে সারসার এই উটগুলো হতে পারে দেশের সবচাইতে আলোচিত কোরবানির প্রাণী। এই দৃশ্য কি বাংলাদেশে? অবিশ্বাস্য লাগছে। এটা কিন্তু কোনো আরব দেশের মরুভূমি নয়, এটা আমাদের বাংলাদেশের যশোরের সারসা। ঈদ উল আজহা মানেই ত্যাগ, কোরবানি আর ধর্মীয় উৎসব। আর এই উৎসবকে ঘিরেই বাংলাদেশে এবার দেখা মিলেছে অসাধারণ চমক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সারসা উপজেলায় এই প্রথমবারের মতো বিদেশ থেকে আনা হয়েছে বিশাল আকৃতির 7টি উট। যেখানে সাধারণ মানুষ গরু কিংবা ছাগল কোরবানির জন্য প্রস্তুত করছেন, তখনই এখানে চলছে মরুভূমির রাজা উটের লালন পালনের ব্যস্ততা। প্রতিটি উট রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ও যত্নে। খাওয়ানো হচ্ছে উন্নত মানের খাবার, রাখা হচ্ছে প্রশস্ত খামারে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে ছুটে এক নজরে দেখার জন্য। কেউ বা ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে, আবার কেউ বা দাঁড়িয়ে আছে অবাক চোখে। এই উটগুলো সরাসরি সৌদি আরব বা দুবাই থেকে আনা হয়েছে বলে আমরা ধারণা করছি। প্রতিটা উটের আনুমানিক মূল্য প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। এই উটগুলো যিনি দেখাশোনা করেন ও পরিচর্যা করেন, আমরা এখন তার সাথে কথা বলে আরো কিছু জানার চেষ্টা করব। এই উটগুলো নিশ্চয়ই আপনারা শৌখিনভাবে পালন করেন। কি কি খেতে দেন? বুটির খোলা খায়, ভুট্টা খায়, ছোলা খায়। দাম কেমন ভাই উটগুলোর? 30 লাখের উপরে আছে এক একটা? এক একটা। তো এখনো কি কাস্টমার হয়েছে না দেখাশোনা চলছে? শুনছি একটা উট বিক্রি হয়েছে। আচ্ছা, এগুলো কোথা থেকে আনা হয়েছে? এটা বাংলাদেশের তে আনা, বাংলাদেশের উট। না, বাংলাদেশে তো আসলে উট আসে না, হয় না? এটা কি বিদেশ থেকে আমদানি করা কিনা, মানে কোন দেশ, এরকম কোনো তথ্য আছে কিনা? না, এটা আমি জানি না। উটগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। আমার হাতে কিন্তু উটের পশম। এগুলো আসলে ওদের বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। এখন ওদের পরিবর্তনের সময়, কারণ দেখছেন গায়ের বেশিরভাগ অংশেই কিন্তু আসলে পশম নাই। উপর অংশে অনেক, উপরে যে অংশটুকু আছে সেটা কিন্তু খুবই অনেক। দেখেন আমার হাতটা কিন্তু অনেক বসে যাচ্ছে, অনেক পরিমাণে পশম। এই উটগুলো শুধু বিশাল দামে বিক্রির জন্য নয়, বরং কোরবানির সেই মহত্ব ত্যাগের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। যারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সেরা কিছু কোরবানি দিতে চান, তাদের জন্য এই উটগুলো হতে পারে সেরা নির্বাচন। এবার শাসার বুকে লেখা হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে ধর্মীয় আবেগ, ঐতিহ্য আর আধুনিক আয়োজনে মিলেমিশে তৈরি হচ্ছে এক অন্যরকম দৃশ্য। আমরা উটগুলো দেখতে গেলে কর্তৃপক্ষ আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে পরিদর্শন করায়, এজন্য কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই খামারটি পরিদর্শনে গেলে আপনারা উটের পাশাপাশিও দেখতে পাবেন আরো অনেক প্রজাতির পশু পাখি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।